সকালবেলা ঘুম থেকে উঠে কিছু নাস্তা পানি করে নিলাম। সকালের কাজ সব শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন ভাবলাম যে একটু সকাল সকাল আম্মুকে একটু তরকারি কেটে দিই। আর এখন তো ইদানিং দেখছেন এত পরিমাণ গরম, তো কিছুই ভালো লাগছে না। তো এদিকে মূলার তরকারিগুলো কেটে দিয়েছি। আর এখানে এই যে কচুগুলো দেখছেন আমার ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে। এই কচুগুলো কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আর রান্না করলে এত পরিমাণ মজা লাগে। আর মায়ের হাতের রান্না তো আসলে আলাদা রকম একটা স্বাদ। আর আমার আম্মু কিন্তু কচুগুলো খুব সুন্দর করে রান্না করতে পারে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রুহি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আলহামদুলিল্লাহ সব তরকারি কেটে আম্মুকে রেডি করে দিলাম। এখন আম্মু তরকারি বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি কুমড়া শাকগুলো বেছে দিচ্ছি। এগুলো ভাজি করতে বলেছি, আর এই শাকগুলো ভাজি করলে আমার অনেক মজা লাগে খেতে। তো দুপুরবেলা আলহামদুলিল্লাহ তরকারিটা এত পরিমাণ সুন্দর হয়েছে খেতে। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করতে না করতে আপনাদের ভাইয়া বলছে আমাকে নাকি নিতে আসবে। তো হঠাৎ করেই নিতে আসবে এই কথা বলছে, তো আর কি করার। তো এখন এই যে ডিমের ভাজিগুলো, এইগুলো আম্মু ভেজেছে মাছের মাছের ডিমগুলো। এভাবে ভাজলে কিন্তু অনেক মজা লাগে, পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে তেলের উপরে দিলে কিন্তু এরকম হয়। একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। তো দুপুরবেলা একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে আম্মু ভাবলো যে জামাই যখন আসবে তাহলে আবার রান্না করতে যাই, যেহেতু মাংস আজকে রান্না করেনি। তো এই তরকারিগুলো দিয়ে তো আর জামাইকে খাবার দেওয়া যাবে না, জামাইয়ের জন্য তো আলাদাভাবে কিছু করা লাগবে। তো আম্মু আবার তাড়াহুড়া করে রান্না করতে চলে গেল। তো এত পরিমাণ গরমের ভিতর দুপুরবেলা আবার চুলার কাছে যাওয়া, সেটা তো অনেক কষ্টের। তো আম্মুকে আবার আমি সেই দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিই। এই গরমের মধ্যে সব মশলা পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে দিলাম, আর আম্মু চুলায় রান্না বসিয়ে দিল। প্রায় এখন 3টা কি 3:30 এরকম বাজে। তো সব কিছু রেডি করে দিয়ে আমি চলে আসলাম রুমের ভিতরে, একটু রেস্ট নেবো, আর আমাকে মেয়েকে নিয়ে একটু রেস্ট নেবো আর একটু ঘুমিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু চলে আসছে এখন রাত্রেবেলা। তো তার জন্য খাবারগুলো সব রেডি করে নিয়েছে আম্মু। এই খাসির মাংসগুলো হাতে মাখানো, তারপরে দেখুন কি সুন্দর কালার আসছে, খেতেও কিন্তু অনেক মজা। তো এই যে আজকে পরের দিন সকালবেলা আপনার ভাইয়াকে নাস্তা পানি সব দিলাম, দিয়ে সকালবেলায় দেখি আব্বু বাজার থেকে প্রায় 3.5 থেকে 4 কেজি ওজনের এই যে মোরগটা নিয়ে আসছে। তো আমি একটু হাত দিয়ে চেড়ে দেখছিলাম, আর একটু ভিডিও করছিলাম যে আপনাদেরকে সাথে শেয়ার করি। তো একটু আমার মেয়ের সাথে ঠাট্টা মশকরি করছিলাম। আমার মেয়েটা খুবই দুষ্টু, বলে শুধুমাত্র বলে যে মুরগিটা জবাই করেন না, কি কোনো কিছু জবাই করতে দেয় না, শুধু আদর করবো আদর করবো করে। তো আমার মেয়ের সাথে বকছি, আর এই যে এখানে মোরগটা আমি হাত দিয়ে চেড়ে দেখছি যে মোরগটার ওজন কেমন হবে। তো আমি চেড়ে দেখলে তো হবে না, আসলে বাজার থেকে মেপে নিয়ে আসছে। তো আব্বুকে বললাম মোরগটা জবাই করে দেন, পরিষ্কার করে নিই। আর দিন তো এখন অনেকটাই ছোট হয়েছে, আর এটা পরিষ্কার করে কেটে বাছতে কিন্তু অনেক সময় লাগবে। তো আলহামদুলিল্লাহ যে আমার আব্বুরা এটা জবাই করে দিল। থন থন
আলহামদুলিল্লাহ মুরগিটা পরিষ্কার করে গরম পানিতে দিয়েছিলাম। অনেক বড় মুরগি যেহেতু, আর গরম পানিতে দিলে গলে যাওয়ার সম্ভাবনাও থাকে না। ছোটো মুরগিগুলো গরম পানিতে দিলে কিন্তু অনেকটা হয়ে যায়। তো দেখুন মাংসর কালারগুলো এত পরিমাণে সুন্দর। তো এইদিকে এই যে আমাদের মানে বাহিরের যে দরজার গেট, ওটা গেট ছিল না, আপনারা হয়তো বা দেখছেন, খেয়াল করছেন। তো ওখানে আজকে যে গেটটা লাগবে তাই মিস্ত্রি আসছে। তো এদিকে এই যে গেটের কাজগুলো করছে। ওখানে কিছুটা সময় পার করে আবার আসলাম, যে দেখি আম্মুকে এদিকে পেঁয়াজ রসুনগুলো কেটে দিই। তো এদিকে পেঁয়াজগুলো কেটে দিয়ে আবার অন্য তরকারিগুলো কেটে দেবো। আবার চলে এলাম এখানে। দরজাটা লাগিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে দেখুন সবাই বসে আছে, বাইরে আছে প্রায় সবাই, কারণ এত পরিমাণ গরম, বাইরে ভিতরে টিকা যাচ্ছে না। আর এদিকে এসে দেখি আমার আম্মু রান্নাটা বসিয়ে দিয়েছে। তো এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। এখন পেঁয়াজের ভিতর সব ধরনের মশলা দিয়ে দিচ্ছে, যেমন হলুদ, মরিচ, তারপর লবণ, তারপর গরম মশলা, আবার আদা জিরা, এগুলো মানে যত কিছু লাগে আর কি মাংস রান্না করতে। এখন এই তরকারি মানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এই যে মাংসগুলো দিয়ে দিল। আর মাংসের পিসগুলো দেখেন কি বড় বড়। আর আমি মনে করি হয়তো বা মায়ের হাতের রান্না কিন্তু অতুলনীয়। প্রত্যেকে তার মায়ের হাতের রান্না পছন্দ করে। হয়তো বা আমার কাছে আমার মায়ের হাতের রান্না অনেক ভালো, অন্যজনের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকের কাছে প্রত্যেকের মায়ের হাতের রান্না কিন্তু বেস্ট। আর আপনাদের কাছে বলা হয়নি, আমার আম্মু কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিল, গ্যাস ফর্ম করছিল, প্রায় মানে অনেকটাই মানে এটি গেছিলো। তো যাই হোক, মেডিকেলে যে ওষুধ নিয়ে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছে। তো এই 2-3 দিন আমি রান্না করেছি। আর আজকে আম্মু একটু আরাম পেয়েছে, আর আমাকে বলছে যেহেতু আমি শ্বশুরবাড়িতে যে আবার কাজ শুরু করব, তো এখানে একটু আরাম না করলে কেমন লাগবে। তো আমাকে আর রান্না করতে দেয়নি, আমার আম্মুই রান্না করলো। তো আলহামদুলিল্লাহ দেখুন রান্নার কালারটা কি সুন্দর আসছে। রান্নাটা দেখতে কিন্তু যেমন হয়েছে, খাইতেও কিন্তু তেমনটাই মজা হয়েছে। তো এখানে যেহেতু মানে সবগুলো মাংসই রান্না করে নিয়েছে, তো আম্মুকে আমি বললাম যে রাত্রের জন্য দুপুরের জন্য আলাদা বাটিতে খুলে রাখি, কারণ তরকারি নাড়াচাড়া করলে কিন্তু গন্ধ হয়ে যাবে, যেহেতু এত পরিমাণ গরম রাত্রে আর খাওয়া যাবে না। তো সেই মোতাবেক আমি 2 বাটিতে তুলে রাখলাম। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে সবাই এসে খেতে বসে গেছে, আমিও এখন খাবার শুরু করব। তো আর কি বলার, আজকে ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন।